থ্যাংক ইউ স্যার। আপনাকে কেন ডেকেছি জানেন? স্যার আর যেন অফিসে লেট না করে আসি। সরি স্যার। ইয়েস, এখন থেকে আপনি সবার আগে অফিসে আসবেন। কনগ্রেচুলেশনস ফর ইউর প্রমোশন। স্যার আপনার মতো সৎ এবং সাহসী লোক আমাদের কোম্পানিতে খুবই প্রয়োজন। দুর্নীতি এবং কর্তব্য অবহেলার কারণে আমরা বসু সাহেবকে বরখাস্ত করেছি। এখন থেকে আপনি আপনার ব্রাঞ্চের জিএম। এই নিন আপনার কনফার্মেশন লেটার এবং কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট এবং গাড়ির চাবি। স্বপ্ন তো তাহলে শেষ হয়নি, কিন্তু স্বপ্নটা কি লেন্দি হয়ে যাচ্ছে নাকি? তাই তো। হাক্কানি সাহেব। স্যার স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। ওয়েলকাম, বেস্ট অফ লাক। ঠিক আছে, আসুন। জি স্যার। তোমার বস কি বললো? আহা বলো না, কি বললো? আরে আমার তো স্বপ্নই ভাঙেনি এখন পর্যন্ত, স্বপ্নের মধ্যেই আছি। অনেক হয়েছে তোমার পাগলামি, তুমি এখন স্বপ্নের মধ্যে নেই। এটা কি? চাবি। গাড়ির চাবি। আর তুমি পড়ে দেখো। কি এটা? ও মাই গড, তোমার প্রমোশন হয়েছে? হ্যাঁ, প্রমোশন হলো, অফিস থেকে ফ্ল্যাট দিল, গাড়ি দিল, যেটা বাস্তবে কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব, এটা বাস্তব, তুমি স্বপ্ন দেখছো না। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এটা হচ্ছে তোমার অফিসের ব্যাগ, আর এটা হচ্ছে টাকার ব্যাগ। আমার তো দুইটা ব্যাগ কখনোই ছিল না, তাহলে টাকার ব্যাগ কোথায় আসলো? যেদিন এই টাকার ব্যাগ তোমার হাতে আসে সেদিন বাসা থেকে তুমি কোনো ব্যাগই নেওনি। এই নাস্তা শেষ করে যাও। কি হলো, খাবে না? আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আপনার ব্যাগ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই ব্যাগটা তো তাহলে সিএনজির মধ্যে ছিল। সিএনজিতে নিশ্চয়ই কেউ ভুল করে রেখে গেছে, আর তুমি এটাকে তোমার ব্যাগ মনে করে নিজের সাথে করে নিয়ে এসছো। আর তোমার তো স্বপ্ন দেখার রোগ আছে, এই আনসার্টেন ঘটনাকে তুমি ভাবছো যে তুমি স্টিল না স্বপ্নই দেখছো। তার মানে দাঁড়াচ্ছে এটা তাহলে স্বপ্ন না। হাক্কানি ভাই, আপনার তো প্রমোশন হয়ে গেল, এবার আমাদের বেতনটা বাড়িয়ে দেবে। ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমার চাকরি খাওয়ার জন্য। আমার চাকরি খেয়ে আপনি আমার যে উপকার করেছেন আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। সভাপতি হাক্কানি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, সভাপতি হাক্কানি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি সাহায্য করিয়া আমার মায়ের কঠিন অসুখ ভালো হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুক।
আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। কি হাক্কানি সাহেব এখনো কি স্বপ্নের মধ্যেই আছেন? এই নিন আপনার সেই সই করা টাকা। কি এখনো স্বপ্নে আছেন না বাস্তবে? না মানে সব তো বাস্তব। কেন? সব বাস্তব। কিন্তু আমরা চাই আপনি যে স্বপ্নের মধ্যেই ছিলেন সারা জীবন সেই স্বপ্নের মধ্যেই থাকেন। আমি আজ এখানে এসেছি একজন ভালো মানুষকে দেখতে। স্বপ্ন হোক আর বাস্তবে হোক, আপনার কল্যাণে ক্যান্সারে আক্রান্ত একটা বাচ্চা শিশু পুনরায় তার জীবন ফিরে পেতে যাচ্ছে। না না মানে আমি তো এই টাকাগুলো দিয়েছিলাম স্বপ্ন মনে করেই, বাস্তবে হলে হয়তো দিতাম না। আসলে প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই ভালো মানুষ, আমরা প্রত্যেকেই ভালো কাজগুলো করতে চাই এবং আমাদের চিন্তাগুলো অনেক সুন্দর। কিন্তু পারিপার্শ্বিক নানা কারণে আমরা আমাদের ইচ্ছাগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারি না। কিন্তু সেই সুন্দর ও ভালো ভালো স্বপ্নগুলো আমরা প্রত্যেকেই দেখি। হ্যাঁ আমি সেটাই তো বলছিলাম যে ব্যাপারটা স্বপ্ন। আবার না না মানে আমি বুঝতে পেরেছি আপনার কথা। মানে স্বপ্ন না, স্বপ্ন কিন্তু বাস্তব, এটা বাস্তব।